এই রমজানে কাবাব তো সবাই বানাতে পারে, কিন্তু কাবাবের মসলা কয়জনে বানাতে পারে? তো চলুন আজকে আমি দেখাচ্ছি রেস্টুরেন্ট স্টাইল কাবাবের সিক্রেট একটি মসলা। এই একটি মাত্র মসলা আপনার কাছে যদি থাকে, তাহলে আপনি সকল ধরনের কাবাব আপনারা এই শুধুমাত্র একটি মাত্র মসলা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। আর এই মশলাটি আপনি 1 বছরের মতো সংরক্ষণও করে রাখতে পারবেন। তো চলুন আজকে আমি দেখাই কাবাবে কি কি মসলা দিচ্ছি। এখানে আমি 32 পদের মশলা এনেছি। 32 পদের মশলার ভিতরে গোলাপের পাপড়ি আছে, এখানে তেজপাতা আছে, তারপরে কালো এলাচ, বড় এলাচ সহ আমি এখানে অনেক ধরনের মশলাই ইউজ করেছি। তো আপনারা যদি চান যে আমি কতটুকু পরিমাণ কি মশলা দিয়েছি কাবাবের, তাহলে আপনারা আমাকে কমেন্ট করেন, আমি কমেন্ট বক্সে আপনাদেরকে রেসিপি সহ আপনাকে একটা শিট দিয়ে দিব। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন, এবং আমি কিভাবে কি মশলা প্রসেসিং করছি এটাও আপনারা খুব ভালোভাবে বুঝে যাবেন। এখানে আমি সকল ধরনের যত মশলা আছে সব একটা বোলের ভিতরে আমি মিশিয়ে নিচ্ছি। এখন শুকনো মরিচ দিয়ে দিলাম। এই আমচুর মশলাটা এটা আমি আবার পরে দিব। এখন আমি এটাকে একটা কড়াইয়ে নিয়ে, বড় কড়াইয়ে নিয়ে আমি হিট করে নিব, যেন আপনার ভালোভাবে গরম হয়ে যায়, এরকম ভাবে হিট করে নিতে হবে। তারপর আমি বাজার থেকে এটাকে ভাঙিয়ে নিয়ে আসলাম। ব্লেন্ডারও আপনারা ভাঙাতে পারবেন বাসায়, তবে আমাদের তো বেশি পরিমাণ লাগে রেস্টুরেন্টে, এই কারণে আমি বাইরে থেকে ভাঙিয়ে নিয়ে আসলাম। এরপর আমি ওই যে আমচুর মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মসলাটা আপনারা 1 বছরের মতো এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি। এখন সুন্দর